প্রিয় দর্শক, ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছে এবং কি বলেছে সেরকম একটি নিউজ আজকে আমরা দেখেছি এবং সেখানে আসলে যে উদ্বেগের কথা যে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং উস্কানি দিয়ে যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করতে যাচ্ছে সেটা নিয়ে আসলে বাংলাদেশ সরকার খুবই উদ্বিগ্ন। সেজন্যই প্রণয় বার্মাকে তলব করা হয়েছে এবং কি বলেছে সেটা আমরা একটু শুনি। ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জানিয়েছে বাংলাদেশ। আজকেই দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন প্রণয় বার্মাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানানো হয় এবং ভারতীয় হাইকমিশনারকে তলবের সময় ভারতের দ্রুততার সঙ্গে হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ডভোগের জন্য প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে মতামত ব্যক্ত করেন, আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়, তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে হস্তান্তরের নিশ্চয়তার প্রতিও অনুরোধ জানানো হয়। ভারত যাতে তাদেরকে হস্তান্তর করে সেই অনুরোধ জানানো হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে বলেন যে প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের কাছ থেকে প্রত্যাশা করা হয়।